নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়া আমরা ভালো আছি। তেমন হচ্ছে দুপুরবেলা, তো আমরা আবার কাজের লোক নিছি। তো নিচে হচ্ছে বেপরতাভাবে। তো তারা হচ্ছে আবদুল্লাহ বাড়িতে আর কি কাজ করছে হচ্ছে সকাল 12টা পর্যন্ত আর কি, 12টা সাড়ে 12টা পর্যন্ত করছে। তারপরে ভাবির আবার কাজ শেষ হয়ে গেছে। ভাবির আবার আগেই করে এসেছিলাম, ভাবি যদি আপনাকে কাজের লোক আমার একটা দিয়ে, তো আমার একটু কাজ আছে, তাই কাজটি মানে চাপিয়ে নমনি। ভাবি আবার কইলো কয় নিও নি, তাহলে কইলো বৃষ্টির পরে আজকে কাজ নেই, মানে বৃষ্টির পরে বলতে হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছে, লোক আছে। আবার খেতে যাবেন না আপনারা? তো ভাবি আবার ফোন দিছিল যে তোমরা কি নইবে, তাহলে আমার তো কাজ শেষ হয়ে গেছে গা, যেহেতু বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে আর কোনো কিছু হুকিয়ে দেবো না, ধান টান হুকিয়ে দেবো না, তার জন্য আমি বললাম তাহলে আমার এই দুপুরের বেলা ই করুক। ধান কাটা হয়েছে ভাই, আর এক গ্রুপ আছে। তো যে পাশে হচ্ছে পোলাওয়ের ধান এটি। তেহনে কামলার বাজার মনে হয় 11.5 থেকে 1200 এইরকম হবে। আমার ধান হচ্ছে পাইকে গেছে, কিন্তু আমি কামলার মানে আনুমানুম করে যাবো ঢাকা গেছিলাম, তার জন্য কামলা আনতে পারলাম না। আবার এখানে দিয়ে ভাবি আবার কামলা নিছে, তার জন্য আর কি কইলাম ভাবি তাহলে আমার একজন দিয়ে, তার জন্য আর কি কইলো নাকবো নাকি, তাহলে আমার বেলাটা আর কি মিলামিশে আর কি করলে দিব। তো এক জায়গায় থাকলে সবাই মিলেমিশে থাকলে মনে করেন যে ই বেলা ও বেলা নিজেরা মিলেমিশে মনে করেন যে কাজ করাইলে ওই মিলমিশ করে টাকা দিলেই হয়। তো তারও একটু স্যাক্রিফাইস হইলো। স্যাক্রিফাইস বলতে তার হচ্ছে বৃষ্টির জন্য কাম বন্ধ হয়ে গেছে, মানে এখন ধান তো আর দিয়ে হবে না। এই যে ইয়ার মধ্যে কেমনে ধান দেবো, ধান কি দিব? এই কি খবর? বলু কি খবর তোমার, কি খবর? তো তাহলে সারাক্ষণ বসে থাকার লাগে, বসে থাকে লাভ আছে, তার জন্য আর কি এখন আমার বাড়িতেই করতেছে। এই হাতের সুন্দর ঘাস হয়েছে, ঘাস হলে কি কাইটা তো নিয়ে যায়গা। তো এই বছর কিন্তু ফসল মোটামুটি হয়েছে আর কি, ওই রকম যে ভালো হবে তা হয় নাই, কিন্তু উপরওয়ালায় যা দিছে তাতেই আমরা সন্তুষ্ট। ধান হয়েছে, কিন্তু যারা হচ্ছে আগে বুনছে শস্য বুনে নাই তাদের হয়েছে ধান। যেমন হচ্ছে এই যে আমাদের এই যে খাল আছে, তো খালে কিন্তু আপনাদের বা আইতে গেতে কিন্তু আপনারা দেখেন খালে কিন্তু অনেক ধান হয়েছে। ওই যে শস্য টস্যা কিছুই বুনে নাই, এক ফসলের জমি, তার জন্য আমাদেরও হয়েছে। তো ওই যে বললাম ওগুলা যা দিছে তাতে আমরা সন্তুষ্ট। একদিক দিয়ে পাইয়ে গেছে গাছ সাইড দিয়ে। তো আমার মনে হয় এই ধানগুলা ঈদের পরে পরে কাটা লাগবো। দেখেন কি মন পাতলা, জায়গায় জায়গায় হিজে, আর অন্য সব খোঁজ দিয়া যেমন মানে হিজার উপরে হিজা পড়ে রয়েছে। এই যে মনে করেন যে কেমনে বোঝামো, এই যে এমনি করে যদি ব্যাগটা একখান ধরে নয় না, এই যে ব্যাগটা একখান ধরে যেমনি করে পড়ে রয়েছে, মানে গিজা ধান। আমাকে এই খাতে যদি হচ্ছে এটা হচ্ছে 30% জায়গা, এইটাই যদি হয় সাপোজ 20 মানে 15 মন, 30 মানে ডিসিমলে মোটামুটি যখন যে ধান হয়েছে 8 মন করে টিকতে পারে, ডিসিমলে 8 মন। কিন্তু হচ্ছে যে এইটা যদি মানে ওই যে এই খাত যদি যে খুঁজে হয়, তাহলে এই খাতে আমাদের এই জায়গা হবে 15 মন, আর খুঁজে থাকলে এই খাতেই ধান হবে 20 মন। তাহলে বুঝেন, বাপরে দেখেন কেতার অবস্থা। এই খেতে দনকে এই খেতে ধান কাটবো কেমনি গাড়ি দিয়ে, এখন অবস্থা তো বেতাল অবস্থা। তো কাকা এই ভাইকে কইছি যে আপনারা খাওয়া দাওয়া করে নেন, কারণ বেলা হয়ে গেছে, 3টা বাজে। বলো এই অস্ট্রেলিয়া বলো গো, তোর মাই গেছে কাতরে থুয়ে।
এটা হচ্ছে আমন বলতেছি পোলাও ধান মোটামুটি ভালোই হয়েছে, এই দেখেন খারাপ হয় নাই। এটুক জায়গা বোনা হয়েছে খাওয়ার জন্য, কচি খাইতে লাগে। আজকে মির্জাপুর গেছিলাম, বইলাই গেছি ইয়ের কথা, কইছিলাম ধমচা বেশি আনমু, তা ধমচা বেশি জানুমু। এই যে মির্জাপুর থেকে আইছি, এই দেখেন পকেটে 20 টাকা বাঁচছে। তাও যদি এই যে নেয় কি আইতাম তাহলে মনে হয় 20 টাকাও লাগতো। টিয়া নিয়ে গেছিলাম হলো 1200, খালি যে ওডি বাজারে আনছি, ওন থেকে আমার পার্সোনাল হিসাবে 250 টাকা ভাঙছি। তো তাছাড়া হচ্ছে আর ওটি মনে করেন যে ওই যে আমি কি হয়েছি, খেউরি হয়েছি, খেউরি হইতে 150 টাকা নিচ্ছি। এখন তো ঈদের বাজার, তার জন্য ঢেঁড়স দেখেন কি অবস্থা। হ্যাঁ রে সব বোনাস, ঢেঁড়স খাইতে খাইতে যে অবস্থা হয়েছে দেখেন। ঢেঁড়সের জাত কিন্তু বড় বড়, কিন্তু এগুলো বাড়তে গেছে গা, খাওয়ার মানুষ নেই। ভুল করছি, যদি ওর আগে ঢেঁড়স বুনে দিতাম কেল করে, ওর আগে ঢেঁড়স বুনে দিলে প্রতিদিন হচ্ছে 4-5 কেজি করে ঢেঁড়স বিক্রি করতে পারতাম। এটা কিছুই বললাম না, কিন্তু এটা ধমচা বুনে দেবো। আরে অস্ট্রেলিয়া ঢেঁড়স খাটা। তো যাই হোক, বাইরা তো আসলো, আসতেছে না। আমি তো কইলাম আহেন, আরেক বোঝা নিয়ে গেলে শেষ হয়ে যাবো, যেটাইতেছে নাকি। তো তারপর আমি আবার জেনে গরু ঝাঁপিয়ে দিব। তো দেখা যাক একটু দাঁড়াই, আসুক। আর মনে হয় বই না নাকি, খারিয়া রইলাম এত সময়। আমি হচ্ছে আইব এনে নিয়ে যায়, তারপরে খাইব। তখন জিজ্ঞাসা করলাম আইব নাকি, কইলে হওয়া হামো। তো যাই হোক, ব্যর্থ যাই গে, আইলে আইব না আইলে না আইব না। আমি যাই গরু যাবো গে, আবার হয়ে যাবেন সেগা, সন্ধ্যা হয়ে যাবেন সেগা। সন্ধ্যা বলতে 4টা বেজে যাচ্ছে পরে। আর আমাদের এই গ্রামের ব্লগ কেমন লাগে সবাই কমেন্টে জানাইন। তো বাড়িতে থাকি আমি, কিন্তু জানেন চাকরি বাকরি কিছু করি না। তো আপনাদের সাথে এই গ্রামের ব্লগটা আর কি শেয়ার করি। তো এর মাধ্যমে আমি যে টাকা পাই, আমার হচ্ছে একটা বেতন আছে। বেতন নির্দিষ্ট না, বেতন হচ্ছে ইউটিউবে যেহেতু আমরা টাকা ইনকাম করি, মানে মনিটাইজেশন আসে যেহেতু আমরা টাকা ইনকাম করতে পারি। তো হয়তো বা চাকরি বাকরি করতে গেলে মনে করেন যে আমি 20,000 টাকা বেতন পাবো, এখন অবস্থায় 20-22,000 টাকা পাবো, যেহেতু আমার অভিজ্ঞতা আছে চাকরির ক্ষেত্রে। তো সেই সূত্রে আমি যদি 20,000 টাকা ধরেন, বেশি না ধরি, 20,000 টাকায় যদি আমি চাকরি করি, তাহলে হচ্ছে বাসা ভাড়ার খাওয়া 8,000 টাকা কি 7,000 টাকা, কিন্তু 7,000 টাকার নিচে না, 8,000 টাকায় ঠিক আছে। তাহলে মনে করেন যে আমার টিকে হচ্ছে 12,000-13,000 টাকা, 13,000 টাকা যদি টিকে, আমার হাত খরচ আছে 1,000 টাকা। 1,000 টাকায় হয় না, তাও মনে করেন যে 1,000 টাকায় ধরলাম, 12,000 টাকা। তাহলে আমি যদি চাকরি করে বাড়ির মানুষের সাথে না থেকে, দূরে থেকে আমি যদি হচ্ছে 12,000 টাকা আমি ফিক্সড মানে হাতে নেই, আর হচ্ছে এই ইউটিউব করে বাড়িতে থেকে সবার কাছে থেকে, তার সে যদি আমি কমও পাই, তাও কিন্তু আবার ভালো। মানে আমি সাপোজ একটা কথা বুঝাইতেছি, তো আমি আরও বেশি পাই। তো মনে করেন যে 12,000 টাকা যে বেশি পাই, তো এত কম তো পাই না। তো যদি কমই পাইতাম তাহলে তো আর এত খরচ করতে পারতাম না। আবার প্রতি মাসে হচ্ছে কিস্তি আছে আমার, প্রতি মাসে হচ্ছে 12,000 টাকা, 13,500 টাকা আমি কিস্তি দিই প্রতি মাসে।
তো আমি লোন উঠাইছিলামও, লোন উঠানোর জন্য আর কি আমি কিস্তি দেই। তো আমি কিন্তু এই ইউটিউব থেকে পেমেন্ট পাইয়া তো কিস্তিও শোধাই এবং কি সংসারে যে যাবতীয় হয়তো আমার 5-7 হাজার টাকা সংসারের খরচ আছে। তো মোটামুটি আমার চলে যায়, চলতে পারি আর কি কোনো রকম। তো আমার কথা হচ্ছে সাপ সাপ, আমি ওই লুকোচুরি কথা বলিও না, বলি না যে তা না, কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়। আমি একদম ধোয়া তুলসী পাতা না, মানুষ ভালো মন্দ নিয়েই মানুষ, খারাপ ভালো নিয়েই মানুষ। তো আমি যে বললাম আমি ভালো, আমি সত্য কথা কই, আমি এইটা ওটা, কিন্তু তা কিন্তু না। মানুষ সত্য কথাও বলবে, কিছু কিছু সময় মিথ্যা কথাও বলবে, কিন্তু হ্যাঁ যতটুক পারি সম্ভব হয় সত্য কথা বলার চেষ্টা করি। কিন্তু মিথ্যা কথা বলি না কেন, বলুম না কেন, যেহেতু আমি মানুষ। তো মিথ্যা কথা এমন সময় বলতে হয়, মানে সত্য কথা বললেও ওখানে চলবে না, মিথ্যা কথা বলতেই হবে তখন। এটা আসলে আমার জানা মতে কেউ হয়তো মিথ্যা কথা ছাড়া নাই, কিন্তু একজন একটু কম বলে মিথ্যা কথা, একজন একটু বেশি বলে, এই তো। তো যাই হোক, আমি তো ধোয়া তুলসী পাতা না, আমি যে খালি সত্যবাদী, সত্য কথা কম। তো মনে করেন যে আমি যে বেতন পাই আমার মোটামুটি কোনো রকমভাবে আমার সংসার চলে যায়, মোটামুটি উপরওয়ালায় যা রাখছে আমাকে। তো আমি আশা করি উপরওয়ালার কাছে আমি খুবই সন্তুষ্ট, আমি খুব ভালো আছি। তো মনে করেন যে শুধু শুধু ভালো থাকেও না করার দরকার আছে কোনো, আমারে উপরওয়ালায় যেমনি যা রাখছে খুব ভালো রাখছে। তো যাই হোক, এখন যে আর কি ই করি গে, গরু চাপিয়ে টান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে গে। তো এই যে পাশে মা পরে যে পালা দিল, ওই যে যে খের দিয়া চাল মধ্যে দিয়ে মা খের করে শুকাইছে। এই যে ওংনা নামা, ওই যে ওই খেরগুনা না, ওগুলো এনে ওর আগে বিছিয়ে দেবো, বুঝছো? বিছিয়ে দিয়ে তারপরে তোমার ই করবো। খেয়ে নাও মা, খেয়ে নাও। বন্ধু, কি খবর বন্ধু? কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? এই বন্ধু, কেমন আছো তুমি? কেমন আছো? কেমন আছো? মা তাহলে আমি ই করি, গোড়ি চাপিয়ে দেন। আমি তো হাম্বু, কি খবর? ওই দেখ নাচছে, মানে এত জায়গা থাকতে ওরে নাদন নাকি? এটা কোনো কথা? এই যে হাম্বু, কেমন আছো? বল্টু, আয় বল্টু, বল্টু রে, আয় বল্টু, বল্টু রে, বল্টু, বল্টু রে, থাকো, আন যাবো না, যাবছো তুমি, থাকো 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 থাকো। সেই পাশে রান্না বান্না হয়ে গেছে। তো আচ্ছা, কি রান্না করছো? দাদি, এই যে গোবর ভরছি পাশে রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করতেছে। আজকে তো মির্জাপুর গেছিলাম সকালে, সকাল না দুপুরের আগে আর কি। জানি মাছ, ভালো মাছ পাই নাই, মানে ই হয়ে গেছে মাছ, তার জন্য আর কি নিয়ে আসি নাই। তো কালকে দেখি, আজকে তো হুট করে তো ই হয়েছে, মানে ভাবি কাজের লোক দিছে হুট করে, তার জন্য আর কি ফ্রিজেও মাছ টাছ নাই, শেষ হয়ে গেছে, ডাল ভাতাই খাওয়া নেই। বাবু, কি খাও? চলে তো খাওয়া না? হ্যাঁ, খেয়ে ফুটবো।
আমি চিঠি রাঁধছি মাছের তরকারি তার মিষ্টি তো এই যে আমাকে দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো হঠাৎ করে আমার ভাই এসে ও আসছিল আমাদের গাছের আম খাওয়াইতে বইনে রে আম নিয়ে আইছে পাকা পাকাই তো পাকা আমি দেখছি ভিতরে আম হচ্ছে কাঁচা না পাকা ও দেখছি পাকা আপনি আইছেন আমার ফোন দেন নাই কি একটা বারো আম নিয়ে আইছে পাকা আম ভাবছি কাঁচা পান খাইছে দেইলে কিছু খেয়ে দিই আমার ভিতর মাংস থাকে কি এই আম দিয়ে আগে বড় বড় আস্তে আস্তে ছোট হয়ে গেছে আর কদিন ধরে বড় বড় ছোট ডালি এই দাদারা খেয়ে দাও কোন জামা খাইছেন আপনি খাইছেন এই যা এই আপনাকে আম তো ভালোই হয়েছে আমাকে তো আপনাকে তো আম ধরছে আমাকে তো ধরে মানে ধর সাল যে তুই আঠা কিন্তু খেয়ে হারি নাই এই যে রে কাঁচালি আরে পাক ব্যাগটি একদিনে বেঁকে যাবো গা কাঁচা নাই তো এই না টি পাইছে না বড় দাও দেয় এই করে খেললে না কাঁচা ভালো লাগতো তাই না আদা পাকা আমি হেদিন উঠে দাবা গেছে আম পেয়েছে গাছ ওঠাও না ভালো তো মিঠে না মিঠে চলো না খাও মিষ্টি খাও তো পরে নষ্ট হয়ে যায় গাছ। হ্যাঁ না দামি মোবাইল তো দামি মোবাইল কিনে লাভ নাই মোটামুটির মধ্যে ওই যে মোবাইল কিনা হয়েছে কিনছেন ওটাই মোটামুটি কিনে কাকা কিনেই তো ওটাই 4-5 বছর যাবে না কা এত মোবাইল তো কি করবে কয়েক বছর আগে 25,000 টাকা দামের একটা মোবাইল জলে পরে নষ্ট হয়ে গেল ঠিক করলাম না নিয়ে গেছি মার্কেটে ঠিক হয়ে গেল কতগুলো মোবাইল আমি নষ্ট করলাম জীবনে সব মানে কি আর করান যাইব আপনার তো আর দোষ না এবার জায়গা দোকানে গেলাম দোকানে থেকে মোবাইল আইলো নতুন মোবাইল মেনছে নিয়ে গেছে কেন দুর্গা মৈত্রী কই আম না কেন হ্যাঁ মানুষ সুযোগে সদ্ব্যবহার করে বাজার মানুষ আমার লোক এরকম করবো না জীবনে এই মোবাইল টাকা পয়সা একটা নষ্ট হইব তো যে পাশে তো দাদা আছে দেখছেন তো এই পাশে আবার গরু টরু ঝাঁপিয়ে গরুর খাওয়ান টাওয়ান দিলাম খাও খাও এই পাশে যে গরু খাওয়া দাওয়া করলো আবার যে দরজা না গেছে হই কারণ হইলো ওই বাসরটা বেরিয়ে নাই নিয়ে জায়গা বিয়াই যে কোন দে হেরা তা কই হেরম না বিয়াই আহে না বিয়াই জানিও আহে না আমি জানি না দাম আহমু তাহলে ঠিক আছে আচ্ছা থাইয়া গেছেন খারাপ দেখা যায় না কামটা বনে বেতে গেলে একটু হ্যাঁ তা দেখা যায় তা তো মনে একটু কষ্ট পেলাম তা তো বিয়া করে নাই বিয়া করলে তুমি কেমন হইব হাজাম বোনের বাড়ি না হাজাম বোন থাকবই না
এটা সত্য কথা। আর তাহলে মোর বাসার নাম আমাকে মারছেন কে বউ দিয়ে ওই যে, বোন দিয়া না আমার কি কম, তে বোন খালি নিয়ে যান গা আমরা মরতে আর রাজি নাই ওই যে, তাহলে করেন দেই করে যাই দাদা ধান তো অন্তর ভালো মতো পাকেই না আসলে। পাকে নাই পাকবো আর কি নদীতে যে তাহলে জল বাড়তাছে যে হ্যাঁ তুই আমার গুনে আইতে ধান আইতে আইতে 3 বাগার হারুম গা ধান কাঁঠাল যে ভালো তাড়াতাড়ি খালি কেটে খাই কি বাংলার দেই বাবা বাবা। তো দেখে থাকেন আচ্ছা দে- দাম না তো আচ্ছা দেখে যান সময় তো পাই না বুঝাইছেন গা কিছু মনে করেন না হ্যাঁ? আদর করে হারলাম না গোল ওই যে দাদা চলে গেল আমি আবার যাবো ওই যে ভাইয়ের গনে ভাইয়েরা ওই যে ধান কাটতে আনছে ঠিক আছে কাটা হয়েছে নাকি ক্ষেত হইলো কেতা তখন তো দেখাইলাম চারটা একটা থুইছেন না ভাই চারটা একটা থুইছেন না এই আনে তিনটে দেখেন না হ্যাঁ হ্যাঁ এই দিকতে রাইডি সবাই তুলেন পায়ের তোলা পড়ে ঠিক আছে ভাই মনে করেন যে আপনার একটা বেশি দিয়ে আমগো লাভ নাই হ্যাঁ হ্যাঁ এবার একটা বেশি দিয়ে লাভ নাই হ্যাঁ হ্যাঁ সেটাই এবার মনে করেন যে আমাকে 10 টাকা বেশি দেবো না আপনিও 10 টাকা বেশি তাই দেবেন। তাই বিড়ি লাগবো না সকালে রাত্রে যান না দোকানে পাওয়া যায় তো। টাকা দিয়ে দিব না অন্ত বেলা গেছে গিয়া আচ্ছা ঠিক আছে যে খান নিয়ে যাইন টাকা ধান কি পাকে নাই ধান পাকে নাই এটি পাকছে মানে কম পাকছে আবার যেটি পাকছে না এটি সব আবার হ্যাঁ হ্যাঁ সব তার জন্যই তো ভেজাল হয়েছে তার নিয়ে খালি কাইটা লাইলাম হুম হ্যাঁ হ্যাঁ তাতে অনেক ছড়া গোড়া গেছে কতক্ষণে দেখছি যে পাইকে একবার মাথায় হয়ে গেছে গা। খেপ একটা বেশি দাও জুলুম না নেও এই দিয়ে যাও গা ও সিবি এত যে হেরবা না আর জিজ্ঞেস করছি আমি বললে 8-10 সময় হবে কোনো মান হ্যাঁ 8 ডিসেম্বর লইব 7-8 ডিসেম্বর লইব খুবই খেয়ে যায় কামের পরে সন্ধ্যা সময় একটা নিয়ে যায় ট্রেনে হুম সকালে বেরোবে আমি না চাচা খুবই খেয়ে দিই সময় করলে নিবে নাহলে সকাল নিলে হইবে দাম তো খারাপ না কাকু ভালো হয়েছে কাকু দাম ভালো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আল্লাহর রহমতে খুব দাম সুন্দর হ্যাঁ 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 তো এই যে বাড়িতে এসে বললাম তো এখন হচ্ছে সব ধান বাড়িতে আনছে ধান কাঁচা আছে পাকা আছে এই ধান আমার বাইরেই তৈরি ধানগুলো খুবই সুন্দর হয়েছে